আজকে আমি তৈরি করব ট্রাক ড্রাইভারদের মতো করে মাংস কষা। তো তারা কিভাবে রান্না করে আর কি কি মশলা দেয়, তো সে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। কিভাবে তোমরাও খুব সহজে ওইরকম ট্রাক ড্রাইভারদের মতো মাংস তৈরি করতে পারবে। তো দেখো এই যে মাংসটি কত সুন্দর কষা হয়েছে আর কালারটি কত সুন্দর এসেছে। তো এইরকম লাল লাল ঝাল ঝাল মাংস কিভাবে খুব সহজে তৈরি হবে সেটি দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখতে থাকো। তো তার জন্য এখানে প্রথমে কড়াইয়ের ওপর সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটি গরম হয়ে গেলে এখানে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন আর তেজপাতাটি হালকা ভাজা হয়ে গেলে এরপর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি কতগুলো পেঁয়াজকে কুচি করেছি সেগুলি দিয়ে দিলাম। তো এরপর এই পেঁয়াজটি লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে। তো তারপর দেখাচ্ছি আর কি কি দিচ্ছি। তো পেঁয়াজটি সমস্ত দিয়ে এটি হালকা লাল লাল করে ভেজে নিই। তো এই যে দেখছো পেঁয়াজটি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি মাংস, যেটি আমি আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো মাংসটি ধুয়ে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটি এখানে দিয়ে দিলাম। তো এরপর এই শুধু মাংসটি এখানে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তো এই যে দেখছো শুধু মাংস, এখানে কিছু দেওয়া নেই। তো মাংসটি কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখছো শুধু মাংসটি কিছুক্ষণ কষানোর পর 2 থেকে 3 মিনিট প্রায়, এরপর এখানে মশলা দিচ্ছি। তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তারপর দিলাম লবণ পরিমাণ মতো, আর যা যা মশলা লাগে দিয়ে দিচ্ছি। তো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো এখানে কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। তো এখানে আমি 2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম চিকেন মশলা আর গরম মশলা। তো চিকেন মশলা গরম মশলা দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো কেটে রেখেছিলাম, সেটি এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা। তো যে আদা রসুন পেস্ট করেছিলাম সেটি এখানে দিয়ে দিলাম। তো এরপর এই মাংসটি, মশলা আর মাংস সব আরও এখানে 5 মিনিটের মতো কষিয়ে নেব ভালো করে, জল না দিয়ে। দেখছো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে জালটি মানে উনানের আঁচটি কম রাখতে হবে, যাতে মশলাগুলি না পুড়ে যায়। তো হালকা জাল দিয়ে এটি আমি 5 মিনিটের মতো আগে কষিয়ে নিচ্ছি। তো এই দেখছো মাংসটি 5 মিনিটের মতো কম আঁচে কষিয়ে নিয়েছি, আর দেখো কালারটি কত সুন্দর এসেছে। আর মাংসটি পুরো একবারে পারফেক্ট কষানো হয়ে গেছে। এই যে দেখছো মাংসর কালার। তো এরপর এটি কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে এটিকে আরও কিছুক্ষণ সেদ্ধ করব। তো তার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি এটি কষা কষা করতে চাও তাহলে এখানে কম জল দেবে, নাহলে এখানে একটু বেশি জল দেবে। তো এই যে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর এখানে এটিকে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই দেখছো মাংসটি এখানে ফুটছে। তো প্রায় 5 মিনিটের মতো মাংসটি এখানে আরও ফুটিয়ে নিচ্ছে। তো 5 মিনিট পর দেখছো এখানে জলটি কমে এসেছে, আর আমাদের মাংস এখানে পুরো রেডি। ট্রাক ড্রাইভারদের মতো স্টাইলে তৈরি করা মাংস, তারা যেভাবে তৈরি করে। তো দেখছো এখানে এটি তৈরি হয়ে গেল। তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরকম ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো।